কদিন ধরেই আমার ফিডে শুধুমাত্র লুচি এবং আলুর দম ঘুরছে, আর এটা দেখে আমার ভীষণ ক্রেভিংস হচ্ছে। আমাদের বাসায় কখনো লুচি এবং আলুর দম বানানো হয় নাই। লুচি বানানো হয়েছে মাংস দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আলুর দমের সাথে কখনো বানানো হয় নাই। সেজন্য ইউটিউব খুঁজে খুঁজে বেশ কয়েকটি আলুর দমের রেসিপি থেকে আমার কয়েকটা পছন্দের রেসিপি চুজ করলাম, এবং সেগুলো থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমার নিজের মতো করে আজকে আলুর দমটা বানিয়ে ফেলবো। বেশ কিছু রেসিপিতে দেখলাম যে আলুটা ওরা সাধারণত ভেজে নেয়, তো আমাদের বাসায় ভাজা আলু কেউ পছন্দ করে না, তাই আমি আজকে এই আলুটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ বলতে আমি এটা ভাপে দিয়েছি, সরাসরি পানিতে সেদ্ধ করব না, এটা আমি ভাপে দিয়ে সিদ্ধ করব। এবং আজকে আমি বাটা মশলাতে রান্না করব। আর বাটা মশলা বলতে সাধারণত রসুন, আদা, তারপর জিরা, ধনে, এগুলো সব একসঙ্গে সুন্দর করে বেটে নেব। এবং এক্সট্রা বলতে আমি শুধু এখানে পোস্ত বাটাটা ব্যবহার করব। আমার একটা রেসিপিতে দেখলাম যে পোস্ত বাটাটা ব্যবহার করেছি, আর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। সমস্ত বাটাবাটি কমপ্লিট হতে হতে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবং এই সিদ্ধ আলুটা আমি এবার স্ট্রেট রান্না করব কোনো ভাজাভুজি ছাড়াই। আলুটা মোটামুটি আমি 50 থেকে 60% সিদ্ধ করে নিয়েছি, এবং বাকিটা এই রান্নার ভিতরেই সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে যায়, এবং তারপর আমি বাটা মশলাগুলো অ্যাড করব, এবং ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধগুলো একদম পুরোপুরি না চলে যায়। বাটা মশলাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে এবার আমি এখানে টমেটো অ্যাড করব। টমেটো এখানে অ্যাড না করলেও চলে, এটা বাধ্যতামূলক নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে টমেটোটা আলুর দমে একটা আলাদাই ফ্লেভার অ্যাড করবে। তারপর আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, এবং পোস্ত বাটাও অ্যাড করে দিলাম, এবং সাথে 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে তরকারিতে অনেক ভালো লাগে, সেই জন্য। এবার আমি এখানে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব, এবং ততক্ষণ না পর্যন্ত এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে উঠে আসে। আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে আমি কষাবো। তো কষাতে তো আমরা সবাই জানি, এটা স্পেশাল করে বলার কিছু নাই। খুব ভালো করে আমি কষানোর পরে এটা আমি পানি দিয়ে রান্না করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবং এখানে আমি ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করেছি, এবং সাথে কিছু পাঁচফোড়ন মশলা অ্যাড করেছি। ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা আমি নিজে থেকে অ্যাড করেছি, এটা কোনো রেসিপিতে ছিল না। এই মশলার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে এটা হয়তো এখানে আলাদাই একটা ফ্লেভার এবং সেন্ট অ্যাড করবে, এবং এটা একদমই সত্যি ছিল। আলুর দমের ফ্লেভারটা অন্যরকম লাগছিল, এবং খেতেও অসাধারণ হয়েছিল। এখন আমি লুচি বানিয়ে নেব, কিন্তু আমি এর আগে কখনো লুচি বানাই নাই, এজন্য আমার লুচি বানানোর এক্সপিরিয়েন্সটা একদমই জিরো। তো আমি বিভিন্ন রেসিপি দেখলাম, এবং রেসিপি দেখে আমার নিজের পছন্দ মতো একটা রেসিপি চুজ করে আমি লুচিটা বানাতে বসলাম। লুচির ভিতর সাধারণত যা দেয় আমি সেগুলোই দিয়েছি, একটু কালো জিরা, লবণ এবং সাদা পানি দিয়ে মাখিয়ে নেব। কিন্তু স্পেশাল বলতে আমার নিজের মনে হয়েছে একটু ঘি অ্যাড করলে মনে হয় লুচির আলাদা একটা সেন্ট আসবে, একটা ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আছে। তো আমি একটু ঘিও অ্যাড করে দিয়েছি, এটা আমার একান্তই নিজের ছিল। আমি জানি না লুচিটা ফুলবে কিনা, দেখা যাক, বানানোর সময় বোঝা যাবে। আমি ডোটা খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ডোটা নিয়ে আমি কিছুটা তেল দিয়ে এটা ভালো করে মথে নেব, এবং ছোট ছোট লেচি কেটে নিব। যেহেতু আমার আগের লুচি বানানোর এক্সপিরিয়েন্স নাই, তো আমার এই লেচিগুলো কাটতে এবং এই লুচিগুলো বানাতে অনেক কষ্ট হবে। তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করেছি পারফেক্টভাবে করার জন্য, এবং আমার মনে হয়েছে এটা পারফেক্ট হয় নাই। তারপরেও এটা চালিয়ে নিয়ে যাবে বলে আশা করছি। আর আমি যেহেতু সয়াবিন তেলে খাই না, তো আমি সেটাতে ভাজবো না, আমি সরিষার তেলেই আজকে লুচিটা ভাজবো। তো ভাজার পর দেখলাম যতটা আমি আশা করেছিলাম ফুলবে ততটা তো ফোলেনি, তো মোটামুটি ফুলেছে, এবং এতটুকুই এনাফ আমার জন্য। আমি 5-6টা লুচি ভেজে নিয়েছি, এবং আলুর দমটা এবার আমি সার্ভ করে নেব। এবং এই প্লেটটা আমি আমার ছোটো বোনের জন্য সাজিয়েছি, ওকে খাইয়ে দিয়ে বলবো যে ঠিক কেমন লাগছে। তো ও খাওয়ার পর বলেছে একদম পারফেক্ট হয়েছে আলুর দমটা, এবং লুচিও খেতে অনেক মজা হয়েছে।